আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কৃষকের জীবন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে যে কাজটা তুলে ধরবো সেটা হলো নতুন পান খেতে মের বাঁধা। তো আমি অলরেডি আমার পান খেতে চলে এসেছি। তো আমি আসার আগে আমার আব্বা চলে আসছিল আর কি পান খেতে। তো আমি এসেই দেখি যে আব্বা অনেকটা বরজের আর কি মের বেঁধে ফেলছে। মানে কোদাল দিয়ে এটা হচ্ছে গিয়ে প্রথমে বরজের মানে পান ক্ষেতের পিলের মাঝে ছাঁচতে হয়। তো পরবর্তীতে আরও অনেক কাজ থাকে, তো পর্যায়ক্রমে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আব্বা আসতেছিল এবং আমাকে বলল যে পাশে আরেকটা পিলের মধ্যে কিছু ঘাস আছে, সেই ঘাসগুলো পরিষ্কার করতে। তো আমি সেই ঘাসগুলা পরিষ্কার করা শুরু করে দিলাম এবং তার সাথে আমার আব্বা অন্য কাজ করতেছিল এবং আমি হচ্ছে ঘাসগুলা পরিষ্কার করতেছিলাম। তো যদিও বা এর আগে আমি ঘাস পরিষ্কার করার ভিডিও আপনাদের মাঝে দিয়েছি, কিন্তু নতুন পান খেতে খুব বেশি ঘাস জন্মায় আর কি। তো কিছুদিন পর পরই ঘাস পরিষ্কার করতে হয়। তো ঘাসগুলো পরিষ্কার করার পরে আমি মেয়েরটা সমান করার কাজে লেগে গেলাম। তো মেয়েটা সমান করতে আমি হচ্ছে মাটিগুলা হাত দিয়ে ভালোভাবে গুছায়ে দিতেছিলাম, যাতে করে পানি না জমে। আর আব্বা ওইদিকে বরজ মানে পান ক্ষেত চাষতেছিল, আর আমি এদিকে মাটিগুলা ভালো করে সমান করে দিতেছিলাম। আমি খুব সকাল করে আর কি পান খেতে গেছিলাম এই কাজটা করতে, কেননা সকাল করে না গেলে সারাদিন যে পরিমাণ গরম পড়তেছে, তো গরমের মধ্যে এবং প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কাজ করা খুব কষ্টদায়ক হয়ে ওঠে। সেজন্য খুব সকাল করেই গেছিলাম। তো একটা কথা কি, একজন কৃষকের জীবন খুব একটা সহজ নয়। আর যারা কৃষকের সন্তান এবং একজন কৃষকের সন্তান যে তার বাবার সাথে সব ধরনের কৃষিকাজে সাহায্য করে, তারাই মূলত জানে যে কৃষিকাজটা কতটা কঠিন আর কি। তো এর মধ্যে কৃষকদের অনেক কষ্ট করে ফসল ফলাতে হয়। তারপরেও হয়তো তারা সবশেষে মানে ফসলের ন্যায্য মূল্য পায় না। তারপরে আমি একটু কোদাল দিয়ে বরজটা চাষার জন্য ট্রাই করলাম। দেখলাম যে আমি পারি কিনা। তো আমিও মোটামুটি পারতেছিলাম এই কাজটা করতে। তারপরে আব্বা এসে পরে ওইগুলা করছিল আর কি। যদিও বা আমি এর আগে আমার পান ক্ষেতের অনেকগুলা মানে কয়েকটা কাজের ভিডিও আপনাদের মাঝে দিয়েছি। তো আসলে একটা ফসল উৎপাদন করতে হলে তো আর কি একটা কাজ দিয়ে হয় না। মোটামুটি ফসল পরিচর্যা অনেকবার করতে হয়। তো আমি মূলত সব ধরনের ফসল হয়তো উৎপাদন করতে পারি না। তো মোটামুটি যে কয়েকটা ফসল উৎপাদন করি সেইগুলার ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার একটাই কথা যে আমার ভিডিওগুলা না টেনে, না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। তাহলে হয়তো বুঝবেন যে একজন কৃষকের জীবন, একজন কৃষক কীভাবে ফসল ফলায়, কৃষক ফসল ফলানোর শুরু থেকে শেষ পর্যন্ত তার কতটা পরিশ্রম করতে হয়, সেইগুলা আপনারা বুঝতে পারবেন এবং কৃষকের জীবন সম্পর্কে জানতে পারবেন। আব্বা একটু বাইরে যাওয়ার কারণে আমি কোদাল দিয়ে পান ক্ষেতটা চাষার ট্রাই করতেছিলাম। তো একটু পরে আব্বা চলে আসলো। তারপরে আমি আবার মাটি সমান করা শুরু করে দিলাম। তো মোটামুটি আমার কাজ আজকে প্রায় শেষের দিকে। তো দেখতে পাচ্ছেন যে এই আমাদের কাজ প্রায় শেষ। আর মাত্র 1 থেকে 2টা পিল বাকি আছে। তো এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন যে বরজের মের বাঁধার পরে কেমন হয়েছে। তো মেরটা বাঁধার কারণ
যে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে পান ক্ষেতের গোড়ায় পানি বেঁধে থাকলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আর কি এটা মিরটা বেঁধে দেওয়া। তো মির বেঁধে দেওয়ার ফলে পানিটা ওর গোড়ায় বাঁধবে না এবং পান গাছগুলা মরবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা কৃষককে ও কৃষিকাজকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।